আমরা আরেকটা মাসালা একটু অনেকে জানতে চেয়েছেন, এই মাসালাটা সেটা হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর কুরবানির পশুর সাথে কি আমরা আকিকা দিতে পারবো কিনা? অবশ্যই আপনি কুরবানির পশুর সাথে আপনি আকিকা দিতে পারবেন। কথার কথা, আপনি কুরবানির জন্য নিয়ত করেছেন ৬, আপনি কুরবানির জন্য একটি গরু ক্রয় করেছেন। সেক্ষেত্রে আপনি কুরবানির জন্য একটি ভাগ রেখেছেন আর বাকিটা আপনি আকিকার জন্য রেখেছেন। সেক্ষেত্রে আপনার আকিকা আদায় হয়ে যাবে এবং আকিকার সওয়াব আপনি পেয়ে যাবেন এবং কুরবানির সওয়াব আপনি পেয়ে যাবেন। এজন্য এটা নিয়ে আমাদের খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, আসলে কি হুজুর আমরা আকিকা দিতে পারবো কিনা, কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া জায়েজ আছে কিনা? তবে ভাই হ্যাঁ, জায়েজ আছে, এতে কোনো রকমের সমস্যা নাই। আপনি চাইলে কুরবানি পশুর সাথে আপনি আকিকা দিতে পারবেন। তবে অংশের ক্ষেত্র আপনার মনে রাখতে হবে, একটা কুরবানির পশুর ক্ষেত্রে আপনার ওই পশুতে ৭টা ভাগ হওয়া আপনার জন্য বৈধ। ৭ শরীকে ৭ ভাগের মধ্যে আপনি যদি ছেলের জন্য কুরবানি দেন তাহলে ছেলের জন্য ২ ভাগ, আর মেয়ে হলে মেয়ের জন্য ১ ভাগ। তাহলে আপনি যদি ২ ছেলের জন্য কুরবানির গরুর পশুর মধ্যে আকিকা দিতে চান, তাহলে আপনার ২ ছেলের জন্য ৪ ভাগ আর বাকি ৩ ভাগ আপনি কুরবানি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কুরবানিও আদায় হয়ে গেল এবং আকিকাও আদায় হয়ে গেল, ২টা সওয়াব আপনি পেয়ে গেলেন। এজন্য এটা নিয়ে কোন রকমের সংশয় বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা কোন রকমের উচিত নয় এবং এটা নিয়ে কোন রকমের সংশয় অন্তরের মধ্যে রাখা না চাই। আরেকটা বিষয় হচ্ছে, হুজুর আমার এবিলিটি নাই কুরবানির পশু, কুরবানি গরু দিয়ে আমার কুরবানি দেওয়া। দেখেন ভাই, কুরবানি এটা হালাল টাকা দিয়ে আপনাকে দিতে হবে, এটাতে যাতে কোনো রকমের হারামের স্পর্শ না থাকে। আমার এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমাদের শরীকে ৪-৫ জন আছে, ৪-৫ জনের মধ্যে কয়েকজনের কামাই হারাম। দেখেন ভাই, কোনটা হারাম এবং কোনটা হালাল আপনি কিন্তু জানবেন না, এটা তার পার্সোনালিটি বিষয়। আপনি ইনকাম করছেন এবং আপনার ইনকামের কত টাকা হালাল আর কতটা হারাম, এটা তো আমি জানতে পারি না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আপনার যদি অন্তরের মধ্যে এমন ধারণা থাকে যে আমি যাদের সাথে শরীকানা কুরবানি দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই ওনার এই টাকা হারাম, তাহলে সেই ক্ষেত্রে আপনি এমন ব্যক্তিকে শরীকে না নিলে আপনার জন্য বেটার। কারণ এই কুরবানির পশুর ক্ষেত্রে আপনি আরেকটা বিষয়, এটা খুবই খুবই লক্ষণীয় বিষয়। দেখেন অনেকগুলো বিষয় বলেছি, এর মধ্যে এই বিষয়টা খুবই লক্ষণীয়। শরীকানা কুরবানির ক্ষেত্রে আমরা এই বিষয়টার প্রতি খুব জোরদার দিব এবং খুব গুরুত্ব সহকারে এটা আমরা শুনবো। সেটা হচ্ছে শরীকানা নির্ধারণ করার ক্ষেত্রে এমন শরীকানা আপনি নির্ধারণ করবেন যার অর্থের ব্যাপারে আপনার পুরোপুরি ইয়াকিন এবং বিশ্বাস আছে যে সে হারামের স্পর্শ এখানে নেই, এমন ব্যক্তির সাথে আপনি শরীকানা হয়ে আপনি কুরবানি দিতে পারবেন। আপনার যদি তার প্রতি বিশ্বাস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে তাকে শরীকে না নিলেও আপনার কোনো সমস্যা নাই। প্রয়োজনে আপনি গরুতে শরীক না হন, আপনি নিজের টাকা দিয়ে আপনি প্রয়োজনে একটা খাসি অথবা দুম্বা ইত্যাদি কিনে আপনি একাই কুরবানি দেন, আপনার জন্য এটা সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে এটাই। আরেকটা বিষয়, এটা নিয়ে দেখেন ইখতিলাফি মাসালা, এটা নিয়ে কোন কোন আলেম এটা জায়েজ বলেছেন, কেউ কেউ না জায়েজ বলেছেন। সেটা হচ্ছে শরীকের সবার, ওই যে বললাম শরীকানা সবার ইনকামের ব্যাপারে তো আপনি একবারে একই ভাবে বলতে পারি না যে তার পুরো টাকাটা ইনকাম হারাম, এটা আপনি বলতে পারি না, বরং এটা তাকে ব্যক্তিগতভাবে আপনি অ্যাটাক করা এটা ঠিক নয় মুসলিম হিসাবে। এখন আপনি তো আপনার হালাল টাকা দিয়ে এই শরীকের মধ্যে শরীক হয়েছেন, এখন আপনার কুরবানিটা হয়ে যাবে, কোন কোন ফকিহ বলেন আপনার কুরবানিটা হয়ে যাবে, আর যেটা হারামের ইনকাম আছে তার কুরবানি হবে না, এটা কোন কোন ফকিহ বলেছেন। এজন্য এটা নিয়েও বেশি দ্বিধাদ্বন্দ্ব না করা। আপনি তো কুরবানি দিয়েছেন, আপনার টাকা সলিড টাকা আপনার শরীকের মধ্যে, তবে শরীকের ক্ষেত্রে আপনি যাচাই করে নেওয়া, তারপরেও যদি এরকম একটু উল্টাপাল্টা হয়ে যায়, ফকিহবিদ বলেছেন, মুফতি সাহেবগণ বলেছেন, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই, আপনার টাকা সলিড হলে আল্লাহ আপনার কুরবানি কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কুরবানির বিষয় কেন্দ্রিক যে মাসালাগুলো আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মাসালাগুলো মেনে এবং কুরবানি যাতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন বলে আমিন।